মার্চ মাসের 15 তারিখের পরে এই যোগের কিছু প্রভাব আপনার জীবনচক্রে আসবে। শতভিষা নক্ষত্রটির যে অধিপতি গ্রহ সেটি কিন্তু রাহু। তবে এই নক্ষত্রটি বরুণ দেবের নক্ষত্র। খুব প্রয়োজন ছাড়া এই সময়টিকে অ্যাভয়েড করার সাজেশন দেব। নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আজকে মূলত যে কম্বিনেশন বা গ্রহযোগ নিয়ে আলোচনা করব সেটি হলো অঙ্গারক যোগ। এই যোগটি সৃষ্টি করলো দুটি অবজেক্ট বা একটি প্ল্যানেট, একটি শ্যাডো প্ল্যানেট। প্রথম হচ্ছে মঙ্গল এবং অবশ্যই রাহু বা ছায়া গ্রহ আমরা অনেকে বলে থাকি, অনেকে নর্থ নোড বলে থাকেন, অনেকে ড্রাগনস হেড বলে থাকেন। এখন প্রশ্ন হলো, রাহু এবং মঙ্গলের এই যে মিলিত কম্বিনেশন, এটিকে অঙ্গারক যোগ বলে। অঙ্গার মানে আগুন, সো বা জ্বলন্ত কয়লা বলা যেতে পারে। সুতরাং এই যোগের বিভিন্ন রকম পজিটিভ নেগেটিভ ফলাফল আছে। মেষ রাশির একাদশে এই যোগ তৈরি হয়েছে। তবে দেখুন, এই যোগটিকে আমরা প্রপার ভাবে বুঝবো যে কবে থেকে কবে পর্যন্ত এই যোগ থাকছে, তার ফলাফলটা কতটা ভয়ের না আদৌ ভয়ের নয়, অনেকটাই ভরসা। আজকে সেটি ভালো করে বুঝবো। কুম্ভ রাশিতে মঙ্গল প্রবেশ করবেন 23 তারিখ, 23শে ফেব্রুয়ারি 2026 কুম্ভে মঙ্গলের প্রবেশ। সেখানে সে অবস্থান করবে 2 এপ্রিল 2026 পর্যন্ত। ফেব্রুয়ারি মাসের শেষের 6 দিন আর মার্চ মাস পুরোটা 31 দিন, টোটাল 37 দিন, আর ওদিকে এপ্রিল মাসের 2 দিন, তার মানে 39 দিন। প্রায় 40 দিনের একটি কম্বিনেশন, প্লাস মাইনাস 1-2 দিন হতে পারে। এই কম্বিনেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। যদিও এন্টায়ার টাইমিং যে নেগেটিভ, একদমই সেটা ভাববেন না। কেননা প্রথম দিকে এই হাউসেই রবি অবস্থান করবে 15ই মার্চ পর্যন্ত। আমরা শুক্রের অবস্থান দেখতে পারবো 2 মার্চ পর্যন্ত। তাহলে মার্চ মাসের 15 তারিখের পরে এই যোগের কিছু প্রভাব আপনার জীবনচক্রে আসবে। স্পেশালি এই যোগের প্রভাবটা আসবে মঙ্গল যখন শতভিষা নক্ষত্রে প্রবেশ করবে। কবে? মঙ্গল শতভিষাতে প্রবেশ করবেন 4 মার্চ 2026। সব সময় মনে রাখবেন যে একটি গ্রহ আরেকটি গ্রহের সাথে একই রাশিতে থাকলেই সেই যোগের প্রভাব নাও আসতে পারে। যতক্ষণ না পর্যন্ত সেই দুটি গ্রহ, একটি শ্যাডো প্ল্যানেট অপর একটি গ্রহ, তারা পরস্পর একটি নির্দিষ্ট দূরত্বে অবস্থান না করছে, সেই যোগের কিন্তু প্রভাব আমাদের জীবনচক্রে আসবে না, এটা মাথায় রাখতে হবে। 4 মার্চ 2026 শতভিষাতে মঙ্গলের প্রবেশ। শতভিষাতে মঙ্গল থাকবেন মার্চ মাসের 20 তারিখ পর্যন্ত। তাহলে দেখুন, পুরো ফেজ মাথায় রাখতে হবে 23শে ফেব্রুয়ারি থেকে 2 এপ্রিল। এই ফেজের মধ্যে আরেকটু সূক্ষ্ম ফেজ হচ্ছে 4 মার্চ 2026 থেকে 20 মার্চ 2026। আর তার মধ্যেও যে সময়টিতে সচেতন থাকতে হবে সেটা 12ই মার্চ থেকে 16ই মার্চ। কেন, কি কি হতে পারে, চলুন বিশদে আমরা একটি আলোচনা করি। প্রথমে বলি, যাদের জন্মছকে রাহু মঙ্গলের যোগ আছে এবং প্রকৃতভাবেই অঙ্গারক যোগ আছে, এমনিতেও আমরা দেখেছি মেষ রাশির জাতক বা জাতিকারা তাদের একটু রেগে যাওয়ার প্রবণতা বেশি থাকে। তাদের মধ্যে জেদ অবশ্যই থাকে, কিন্তু কিছু 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 ক্ষেত্রে তারা রেগেও যান যথেষ্ট পরিমাণে। মাথায় রাখতে হবে, অঙ্গারক যোগের প্রভাব মেষ রাশির জাতক জাতিকাদের বিভিন্ন বিষয়ে পজিটিভ ও নেগেটিভ উভয় প্রভাব আনবে। যেহেতু
একাদশ ভাবে এই যোগটি তৈরি হচ্ছে, সুতরাং এই যোগের সব দিক থেকে নেগেটিভ প্রভাব মেষের জন্য একদমই নেই। তবে এই সময়ে মেষ রাশির জাতক জাতিকাদের বন্ধুদের সাথে ভালো সম্পর্কটা রাখার চেষ্টা করতে হবে, কারণ কোনো না কোনো কারণে বন্ধুদের সাথে বাকবিতণ্ডায় জড়িয়ে যাওয়ার প্রবণতাটা আমরা লক্ষ্য করতে পারছি। কোনো না কোনো ভাবে বন্ধুদের সাথে সমস্যা বাই এনি চান্স যদি তৈরি হয়েও যায়, কোনো রকম ঝামেলা, অশান্তি, জটিলতার মধ্যে যাবেন না, গেলে কিন্তু কনফার্ম প্রবলেম হতে পারে। নিজের আবেগটাকে, নিজের রাগটাকে, নিজের জেদটাকে এই সময়ে নিশ্চিতভাবেই ম্যানেজ করার চেষ্টা করতে হবে। নিজের রাগকে যত বেশি ম্যানেজ করতে পারবেন তত ভালো থাকবেন। তবে এই সঞ্চার আপনার জন্য সব দিক থেকে কিন্তু বিধ্বংসী নয়। যদিও অনেক ক্ষেত্রে আমরা দেখেছি রাহু মঙ্গলের পজিশন যদি নেগেটিভ ভাবে হয় লগ্ন সাপেক্ষে, তাহলে অনেক সময় দুর্ঘটনা আসতে পারে, অনেক সময় স্বাস্থ্যজনিত বিভিন্ন সমস্যা আসতে পারে, অস্ত্রোপচার কিংবা অগ্নিজনিত কোনো দুর্ঘটনা, রক্তজনিত কোনো রোগ, এগুলো নিয়ে একটু ভোগান্তির সম্ভাবনা বাড়তে পারে। এবং অনেক ক্ষেত্রে আমরা কিন্তু লক্ষ্য করেছি এই ধরনের ট্রানজিটে অতিরিক্ত তাড়াহুড়ো করতে গিয়ে আর্থিক ক্ষতি হওয়ার প্রবণতাটা অনেকটা বৃদ্ধিপ্রাপ্ত হয়ে যায়। দেখুন, একদম সিম্পল একটা কথা আপনাকে বলি, পূর্ণাঙ্গ যোগ যদি আমি বলি যে রাহু মঙ্গল এক রাশিতে থাকবে, যদিও সেখানে আরো প্ল্যানেট থাকছে, তাহলে 23শে ফেব্রুয়ারি থেকে একদম 2nd এপ্রিল পর্যন্ত। তবে এই সময়ে রাহু মঙ্গল ছাড়াও আপনার একাদশে রবি থাকবেন, আপনার একাদশে বুধ থাকবেন, একাদশে শুক্র থাকবেন। রবি থাকবেন 15ই মার্চ পর্যন্ত কম বেশি, শুক্র থাকবেন 2nd মার্চ পর্যন্ত কম বেশি, বুধ কিন্তু এন্টায়ার টাইম এই রাশিটিতেই থাকছে। তাহলে পূর্ণাঙ্গ অঙ্গারকের তৈরি হওয়াটা কার্যত সম্ভব নয়, তবে কিছুটা অঙ্গারক যোগের ভাইবস আছে। এবং কোন সময়ে এই ভাইবসটা প্রবল হবে? যখন শতভিসাতে মঙ্গল থাকবে। শতভিসা নক্ষত্র, আমরা জানি শতভিসা নক্ষত্রটির যে অধিপতি গ্রহ সেটি কিন্তু রাহু। তবে এই নক্ষত্রটি বরুণ দেবের নক্ষত্র, তাই এই নক্ষত্রের দেবতা হলেন বরুণ, যিনি পশ্চিম দিককে নিয়ন্ত্রণ করেন, বৃষ্টি, জল ইত্যাদি বিষয়ের জন্য পরিচিত। এই নক্ষত্রটি কিন্তু অনেকের খুব পছন্দের একটি নক্ষত্র, কারণ একটা সময় আমরা দেখেছি এই নক্ষত্রটিকে সৌভাগ্যের নক্ষত্র বলা হয়। সো প্র্যাকটিক্যালি মঙ্গলের এই নক্ষত্রে প্রবেশ, রাহুর এই নক্ষত্রে থাকা কিছু ইনসিডেন্ট ডেফিনেটলি তৈরি করবে। কিন্তু রাহু এই মুহূর্তে আছে শতভিসার 3য় চরণে, আর মঙ্গল শতভিসার 3য় চরণে সঞ্চার করবে 12ই মার্চ থেকে 16ই মার্চ। তাহলে দুটো টাইম খুব সাবধান। প্রথমত 4 তারিখ থেকে মার্চ মাসের 20 তারিখ পর্যন্ত এই সময়ে যদি কোথাও দূরে যেতে হয়, বিশেষ কোনো ভ্রমণের দরকার থাকে, খুব প্রয়োজন ছাড়া এই সময়টিকে অ্যাভয়েড করার সাজেশন দেব। খুব প্রয়োজন যদি না হয় তাহলে এই সময়টিকে সিলেক্ট করবেন না। এবং স্পেশালি 5টা দিন, 12 তারিখ মার্চ মাসের, 13 তারিখ মার্চ মাসের, 14 তারিখ মার্চ মাসের, 15 তারিখ মার্চ মাসের এবং 16 তারিখ মার্চ মাসের, এই 5টা দিন আপনাকে আরো বেশি কনসাসলি ডিল করতে হবে। এই সময় জমি কেনা, বাড়ি কেনা, কিছু বিক্রি করা, কোথাও দূরে ভ্রমণ করা, এগুলো কিন্তু একটু বুঝে শুনে করার চেষ্টা করতে হবে। এই সময় কারোর সাথে ঝগড়া, অশান্তি বা বিবাদে জড়ানোটা আপনার জন্য মোটেই উচিত কাজ হবে না, সমস্যা আসতে পারে। এই ট্রানজিটের কিছু ভালো দিকও আছে, কিছু ভালো ডিসিশন নিতে পারবেন তাড়াহুড়োয়। দেখুন, অনেক সময় তাড়াহুড়োয় আমরা ডিসিশন নিই, কিছু ডিসিশন ভুল হয়, কিছু ডিসিশন তার মধ্যে ঠিক হয়। এবং আরেকটা কথা মাথায় রাখতে হবে, এই ট্রানজিট কিছু ভালো ডিসিশনও নেওয়া হবে, কিছু হঠকারী সিদ্ধান্ত নেওয়া হবে, যে সিদ্ধান্ত অনেকদিন ধরে নিতে পারছিলেন না, যে চলে যাব, ছেড়ে দেব। ভাইয়ে ভাইয়ে সম্পর্কটাকে ঠিক রাখতে হবে এই সময়। অঙ্গারক যোগ মানেই নেগেটিভ, একদমই সেটা ভাববেন না। প্রত্যেকটা যোগে পজিটিভ নেগেটিভ দুটো বিষয়ই থাকে।
তবে কিছু সময় থাকে প্রত্যেক যোগের মধ্যে যে সময়টা খুব বেশি সেন্সিটিভ হয়, আর আপনাদের ক্ষেত্রে সব থেকে সেন্সিটিভ টাইম হলো 12 তারিখ থেকে 16 তারিখ। সাবধানে থাকবেন, যে কোনো ধরনের সিদ্ধান্ত বুঝে শুনে নেবেন, এবং অবশ্যই কারোর সাথে ঝগড়া, অশান্তি, বিবাদ, ঝামেলার মধ্যে যাবেন না। দুটো রেমিডিজ আপনাদের সাথে শেয়ার করি। রেগুলার বেসিসে হনুমান চালিসা জপ করুন, রেগুলার বেসিসে। দেখুন, ঈশ্বরের নাম নেওয়া, সেটাতে তো আর কিন্তু পরন্তু থাকতে পারে না। আপনি হনুমান চালিসা জপ করুন, খুব ভালো ফল পাবেন। এবং অবশ্যই আমি তাদেরকে বলবো, যাদের হরোস্কোপে রাহু এবং মঙ্গলের মিলিত কম্বিনেশন আছে, তারা এই সময়টিতে মহামৃত্যুঞ্জয় মন্ত্র জপ করতে পারেন। সেটা আপনার জন্য শুভ ফলাফলকে রিপ্রেজেন্ট করবে। তাহলে একটা দীর্ঘমেয়াদী সময়, প্রায় 40 দিনের একটি সময়, বাট তার মধ্যে প্র্যাকটিক্যালি দিন 5 একটু বেশি সচেতন থাকতে হবে মেষকে। যেহেতু একাদশ ভাবে এগোনো সংযোগ, অতটা নেগেটিভিটির কোনো রকম সম্ভাবনা নেই। ভালো থাকুন আপনারা, সুস্থ থাকুন, স্বাভাবিক থাকুন। জয় শ্রী গণেশ।